রেমাল ঝড় নিয়ে সবথেকে বড় চিন্তা ছিল ছাদের গাছগুলোর। বড় গাছ কয়েকটা নামিয়েই রেখেছিলাম, তাও যে এই অবস্থা হবে সেটা হয়তো কিছুটা হলেও কল্পনা করেছিলাম। এই যে গাছ দেখতে পাচ্ছ টবগুলো ঝুলছে, এখানে না সব গাছ রাখা ছিল, কিন্তু ঝড় আসবে ভেবে বেশিরভাগ গাছই নামিয়ে রেখেছিলাম। স্পেশালি বোগেনভেলিয়াগুলো সবই আমরা নামিয়ে রেখেছিলাম, আর গোলাপ গাছগুলো। আজকে সকালবেলা ছাদে উঠেছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাছগুলো যেন সব লণ্ডভণ্ড হয়ে গেছে এরকম লাগছিল দেখতে। কিন্তু এরপর আমাদের শখ হওয়ার এখনো বাকি ছিল। আমরা দেখলাম যে পেঁপে গাছ যেটা এত বড় হয়ে গেছে সেটা কি বাজেভাবে হেলে গেছে, মানে এর গোড়াটা পুরো নড়ে গেছে। ইভেন নিম গাছটার গোড়াটা জাস্ট দেখো পুরো মাটি থেকে উঠে এসেছে। আর এইটা হচ্ছে সজনে গাছ, যেটারও একই অবস্থা। ঢ্যাঁড়স গাছগুলো এত বড় হয়েছিল, ওগুলোরও তাই অবস্থা, সবই মাটি হেলে গেছে। তার সাথে ভুট্টা গাছগুলোও দেখলাম প্রায় একদিকে হেলে পড়েছে। বৃষ্টিটা কমলে যে কত কাজ বাকি তা তো মানে আর কল্পনার অতীত। সকালবেলা কোনো রকমে আমরা ছাদটাকে ভালো করে অবজার্ভ করে নিচ্ছিলাম যে কোথাও কোনো গাছ পড়ে গেছে বা হেলে গেছে কিনা। ওই কটা গাছ ছাড়া দেখলাম মোটামুটি সবই ঠিকঠাকই আছে, তাই মনে শান্তি হলো একটু। সব গাছ ঠিক থাকলেও কয়েকটা হ্যাঙ্গিং গাছ কিন্তু প্রায় ছিঁড়ে গেছে। কিছু করা অবশ্য ছিল না, এত ঝড় উঠেছে, এটা হওয়ারই ছিল। সব ছাদটা দেখে আমি আরেকটু বেলায় উঠেছিলাম পুঁই শাক তুলতে, কারণ সকালবেলা আমি দেখে গেলাম বেশ সুন্দর হয়ে গেছে পুঁই শাকগুলো, তাই ভাবলাম বাবা একটু তুলে নিই। আর তখনকার যা অবস্থা ছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কী অবস্থায় আমি পুঁই শাক তুলেছি। মিষ্টি মাথায় করে আমি পুঁই শাক তুলতে এসেছি। এই দেখো কত পুঁই শাক, এত পুঁই শাক হয়েছে। এখান থেকে এবার একটু কেটে নেব। আমি না কেটে নিচ্ছি কারণ আমি একদমই তুলতে পারছি না। এতগুলো পুঁই শাক তুলেছিলাম। বৃষ্টিতে সবাই ভালো থেকো আর গাছগুলোকে ভালো রেখো।